আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে আপনাদেরকে খুশকি বা ড্যান্ড্রাফ বা সেবোরিক ডার্মাটাইটিস নিয়ে কথা বলবো। আমার আরেকটি ভিডিও আছে মাথার খুশকি নিয়ে। তবে আজকে আমি এমন একটি ড্যান্ড্রাফ বা সেবোরিক ডার্মাটাইটিস নিয়ে কথা বলবো যে খুশকিটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। যদিও মাথার খুশকি সারা পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণ পেশেন্ট আক্রান্ত হয়ে থাকে, তবে খুশকি যখন মারাত্মক পর্যায়ে চলে যায় এবং সারা শরীরে যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু এটা সারা শরীরে আক্রান্ত হতে পারে। এবং সারা শরীরে যখন সেবোরিক ডার্মাটাইটিস বা ড্যান্ড্রাফ আক্রান্ত হয় তো তখন এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি এবং রোগীর এমন একটা অবস্থা হয় তখন সেই ধরনের রোগীদেরকে কিন্তু আমরা হাসপাতালে ভর্তি করতে বাধ্য হই। তো এই ধরনের সেবোরিক ডার্মাটাইটিস এক ধরনের রোগ তৈরি করে যেটাকে আমরা বলি ইরাইথোডার্মা। দেখা যায় নেয়ার অ্যাবাউট বডির 90% এরিয়া আক্রান্ত হয়ে যায়। এটাও কিন্তু একটা খুশকি। তো এই খুশকিটা কীরকম হবে আমরা সবাই জানি, খুশকি কিন্তু সাধারণত মাথাতে আক্রান্ত হয়। এটা কিন্তু একটা পুরোপুরি সঠিক ধারণা নয়। খুশকি কিন্তু শুধুমাত্র মাথাতে আক্রান্ত হয় না, এটা যেসব জায়গায় হেয়ারি এরিয়া অর্থাৎ যেসব জায়গায় চুল আছে এইসব জায়গায় প্রত্যেক জায়গায় কিন্তু খুশকি আক্রান্ত হতে পারে। তো মানুষের শরীরে চুল নাই এরকম অংশ খুব কম। তো এই জন্য আমরা মনে করতে পারি যে খুশকি কিন্তু শরীরের যে কোনো জায়গায় আক্রান্ত হতে পারে। তারপরেও আমরা বেশির দিক থেকে বলতে পারি যে প্রথমে খুশকি সবথেকে বেশি মাথায় আক্রান্ত হয়, তারপরে আমাদের ভুরুতে আক্রান্ত হয়, চোখের পাপড়িতে আক্রান্ত হয় এবং মোচ দাড়ি এসব জায়গায় আক্রান্ত হয়, বগলে আক্রান্ত হয়, প্রাইভেট পার্ট বা গ্রোয়েনে আক্রান্ত হয় এবং বুকের মাঝখানে যে পশম আছে এখানে আক্রান্ত হয়, বুকের ভাঁজে আক্রান্ত হয়, এমনকি পিঠের মাঝ বরাবর আক্রান্ত হয়, এমনকি সমস্ত শরীরে আক্রান্ত হতে পারে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা চুলকানির রোগ। যখন এইরকম পেশেন্ট আক্রান্ত হয় দেখা যায় এমন অবস্থা হয় উনি চুলকাতে সারা শরীরে ক্ষত করে ফেলেছেন, প্রত্যেকটা লোমকূপের গোড়ায় পেকে গেছে, পুঁজ হয়ে গেছে, গোটা গোটা হয়ে গেছে, আক্রান্ত হচ্ছেন, তো বিভিন্ন সমস্যা হচ্ছে এবং এত চুলকানির জন্য ঘুমাতে পারছেন না, ডেইলি লাইফ অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন এবং আস্তে আস্তে রোগটা বাড়ছেই। তো এই ধরনের খুশকিকেও কিন্তু আমরা খুব মেডিকেল ইমার্জেন্সি হিসেবে ইমিডিয়েট চিকিৎসা করি এবং আমরা মাথার খুশকিতে যে ধরনের চিকিৎসা করে থাকি তার থেকে এরকম বডির সেবোরিক ডার্মাটাইটিসকে অ্যাগ্রেসিভ এবং পাওয়ারফুল ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি এবং এই ধরনের চিকিৎসার জন্য কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন ডার্মোস্কোপি এমনকি স্কিন বায়োপসি করে থাকি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন রক্ত পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধরনের ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়ে থাকি। তো যখন বডি সেবোরিক ডার্মাটাইটিস আক্রান্ত হবে এই ধরনের পেশেন্টকে আমরা বলি যে ক্ষারযুক্ত সাবান দিয়ে গোসল করবেন না, সেটা মাথা শরীর বিভিন্ন জায়গায় হোক, এবং সুতি জামা কাপড় পরবেন, ঘামে যেন শরীর না জমে থাকে এবং এই ধরনের পেশেন্টকে আমরা বলি যে ওয়েট কিন্তু খুব তাড়াতাড়ি রিডাকশন করতে হবে বা ওজন কমিয়ে ফেলতে হবে। যদি কোনো খাবারে তার শরীরে চুলকানি বাড়ে এই ধরনের কোইন্সিডেন্টাল অ্যালার্জির খাবার খাওয়া যাবে না, কোনো ঔষধে যদি অ্যালার্জি হয়ে থাকে সেটা খাওয়া যাবে না। তার মানে সব ধরনের অ্যালার্জিযুক্ত খাওয়া, আবহাওয়া, পরিবেশ পরিবর্তন করতে হবে এবং একই সঙ্গে লাইফস্টাইল মডিফাই করে হেলদি লাইফ মেনটেন করতে হবে এবং সেবোরিক ডার্মাটাইটিসে আক্রান্ত হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে সেভাবে লাইফস্টাইল মেনটেন করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।